নমস্কার বন্ধুরা, গাছের পাঁচালী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি চিন্ময়ী। আমার বাগানের সুন্দর নাগচম্পা ফুল, ভগবানের প্রিয় ফুল। এই নাগচম্পা ফুল ফুটেছে। আজ আমার মন খুশিতে ভরে গেছে। এটা চৈত্র মাস, এটা ভগবান শ্রী বিষ্ণুর মাস বলা হয়। তো এই চৈত্র মাসে ভগবানের মাস এটা। আর চৈত্র মাস মানেই তো শ্রী বিষ্ণুর মাস, সবাই জানেন। তো এই সুন্দর নাগচম্পা ফুলটা ভগবানের প্রিয় ফুল। আর এইটা চৈত্র মাসে আমার ব্যালকনি বাগানে ফুটেছে। এই ফুলতে যে আমি কত খুশি হয়েছি কি বলবো। গাছটা এই অসময়ে ফুল দিয়েছে। এখন কিন্তু বেশিরভাগ গাছে ফুল নেই, আমার কিন্তু ফুটেছে। এটা খুব আনন্দ হচ্ছে। গাছটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। এই যে 3-4টে ব্রাঞ্চ হয়েছে এখান থেকে। গাছের মাথাটা ভীষণ ভারী হয়ে গেছে। তো আজ কন্টেনারটা ভীষণ ছোট দিয়েছি, একটা ছোট্ট রঙের কন্টেনার দিয়েছি। গাছটা এত মোটা হয়ে গেছে, মাটিটা ভীষণ কম হয়েছে। পাত্রটা বাড়াতে হবে, বড় জায়গা দিতে হবে। গাছটা কত লম্বা হয়ে গেছে, প্রায় আমার সমান হয়ে গেছে। কি অসাধারণ দেখতে ফুলগুলো, কি সুন্দর। মাঝখানে একটা হলুদ আভা রয়েছে, একেবারে ধপধপে সাদা। আর একসাথে কতগুলো ফুটেছে দেখুন। এই গাছটা আমার ছিল না, সবার ছাদে দেখতাম আর মনে হতো যে আমার এই গাছটা নেই, করতে হবে। তো এটা আমার বোনের কাছ থেকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ বোন, তোর দেওয়া গাছে দেখ কত ফুল ফুটেছে। ভীষণ খুশি হয়েছি। আর প্রথম ফুল আমি ভগবানের চরণে দেব বলেছিলাম, দিয়েছি। প্রথম ফুলটা ফুটতে আমি ভগবানকে আগে অর্পণ করেছি। তো অনেক দিন থেকেই ভিডিও করব বলে ভেবে আছি, কিন্তু সে আর সময় হচ্ছিল না। অর্ধেক ফুল প্রায় ঝরেও গেছে, আছে এখনো। এই যে অনেক ফুল ঝরে গেছে, এইতে পড়তে শুরু করেছে। যত হাওয়া দিচ্ছে, আমার ব্যালকনিতে ভীষণ হাওয়া ধরে, 5তলার ওপরে তো প্রচণ্ডভাবে ঝড় লাগে, হাওয়া দুলতে থাকে। অনেক ফুল ঝরে গেছে। যাই হোক, ঠাকুরের দেব, এটাও পড়ে গেল। এটা শেয়ার করলাম, খুব ভালো লাগলো। আর প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী তো। প্রকৃতি কি সুন্দর, যেন এই ফুলটার মাঝখানে রং ছিটিয়ে দিয়েছে, হলুদ রং এক ফোঁটা ছিটিয়ে দিয়েছে, যেন কি সুন্দর। দারুণ দেখতে, দারুণ দেখতে। ভগবানের প্রিয় ফুল, ভগবানের মাস চৈত্র মাস। আর এই চৈত্র মাস শুধু ভগবানের প্রিয় নয়, চৈত্র মাসে চারিদিকে কালী পুজো, শীতলা পুজো, নানা রকম বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো। আজ আবার মহাবীর জয়ন্তী। খুব ভালো মাস এটা, খুব লক্ষ্মী মাস বলে আমরা বাঙালিরা চৈত্র মাসকে ধরি। সেই চৈত্র মাসে আমার এই নাগচম্পা ফুল ফুটেছে, আলো করে আছে আমার ব্যালকনি। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বোন, তোকেও দেখালাম তোর দেওয়া গাছে কত ফুল ফুটেছে। থ্যাংক ইউ আবার জানাই তোকে। গাছটা প্রচণ্ড বড় হয়ে গেছে, বড় জায়গা দেব। এখনও অনেক কুঁড়ি আছে, এখনও অনেকগুলো কুঁড়ি আছে, এগুলো আবার ফুটবে সব। অনেক কুঁড়ি আছে গাছে এখনও। আর এই ব্রাঞ্চগুলো আবার ফুল হবে, ছোট ছোট ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে, এগুলো আবার হবে।
আর এই যে টমেটো গাছ দিয়েছিলাম গ্রো ব্যাগে, একেবারে নিরাশ করেনি। এই যে একেবারে স্ট্রবেরির মতো দেখতে হয়েছে। আসলে আমি টমেটো গাছ যখন বসিয়েছিলাম তখন গরম পড়ে গেছে, টমেটো না হওয়ারই কথা, তো একেবারে নিরাশ করেনি। এই যে ছোট ছোট দুটো হয়েছে। গাছটা কিনিও নি, জাস্ট সবজির খোসার সঙ্গে ফেলে দিয়েছিলাম, চারা বেরিয়েছিল, এখানে ফেলে না দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কি সুন্দর দেখতে, স্ট্রবেরির মতো। তুলিনি, সাজিয়ে রেখে দিয়েছি। আর আমি আর একটা চিন্তায় পড়ে গেছি। এই যে এই গাছটা বলুন তো, কলা গাছ, কলা ফলের গাছ না কলা ফুলের গাছ, আমি ঠিক করতে পারিনি। একটা ছোট্ট ঘাসের মতো হয়েছিল, আমি পাঁচিলের কোলে পরিষ্কার করতে গিয়ে দেখলাম ছোট্ট একটা ঘাস। এবার ঘাসটা একটু অন্যরকম, চওড়া চওড়া পাতা, এরকম কেমন একটা সন্দেহ হলো, রেখে দিলাম। এই যে এই প্লাস্টিকের ব্যাগটার করে একটু রেখে দিলাম। সেই ঘাসটি ক্রমশ বড় হতে 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 চওড়া হয়ে এই রকম আকার ধারণ করেছে, কলা গাছের মতো। এটা কি কলা ফুলের গাছ? কোথা থেকে কেউ শিকড় টিকড় ফেলে দিয়েছিল। কলা গাছ, কেউ কেউ বলছে কলা গাছ গাছের কাণ্ডটা দেখে, আবার কেউ বলছে না কলা ফুলের গাছ। সবাই, বেশিরভাগ মানুষ বলেছে কলা গাছ, আমার কিন্তু কলা ফুলের গাছ বলে মনে হচ্ছে। কারণ কলা গাছের এই ডগাটা একটু ফ্ল্যাট হয়, কিন্তু এই পাতার ডগাটা একটু সুচলো, সেই জন্যই আমার মনে হচ্ছে এটা কলা ফুলের গাছ। এই যে দেখুন, সুচলো। কলা পাতা তো একটু চ্যাপ্টা মতো ফ্ল্যাট হয়, তো কলা গাছের ডগার পাতা আমরা যখন কাটি একটু চ্যাপ্টা হয়, তো সেই জন্য মনে হচ্ছে এটা কলা ফুলের গাছ, কলা গাছ নয়। তো দেখি, একে একটা টবে বসাবো, তার জন্য টবও রেডি হয়েছে। আমি এই টবটাতে বসিয়ে দেবো, একটু মাটি দিয়ে টবটা বসিয়ে দেবো, গাছটা বসিয়ে দেবো, দেখা যাক কি হয়। এইভাবে বসিয়ে দেবো, যতদিন না ফুল পাই এখান থেকে। আর ফুল ফুটলে নিশ্চয়ই শেয়ার করব। এটা কলা ফলের গাছ হলো না কলা ফুলের গাছ হলো শেষ পর্যন্ত। কি সুন্দর হয়েছে কিন্তু, এই কাণ্ডটা দেখে সবাই কলা গাছ বলছে, সিঙ্গাপুরি কলা। দেখা যাক কলা ফুল হয় কি কলা ফল হয়, আপনাদের সাথে শেয়ার করবো এটা। থ্যাংক ইউ।